নমস্কার সুপ্রিয় দর্শক, আজ ২৬শে জুনের বিস্তারিত আবহাওয়ার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের এই বিভিন্ন জেলার সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতি, বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রার পরিবর্তন এবং আগামী কয়েক ঘন্টার আবহাওয়ার প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার ভিন্ন ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। কোথাও আকাশ আংশিক মেঘলা, কোথাও আবার রোদের ঝলকানি দেখা যাচ্ছে। তবে দিনের শুরুতে আবহাওয়া শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় দিনের প্রথম ভাগে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। তবে দুপুরের পর থেকে আকাশের মেঘের আনাগোনা বাড়তে পারে। বিকেল এবং সন্ধ্যার দিকে কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইতে পারে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়ও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর মেঘের ঘনত্ব বাড়তে পারে এবং স্থানীয়ভাবে বজ্র বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে খোলা মাঠ বা জলাশয়ের আশেপাশে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হতে পারে। তবে বিকেলের দিকে আবহাওয়া বদলাতে পারে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কিছু এলাকায় ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও আকাশের অবস্থা পরিবর্তনশীল থাকতে পারে। দিনের শুরুতে রোদ থাকলেও বিকেলের পর থেকে মেঘ বাড়তে পারে। অনেক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষকদের আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দিকে তাকালে দেখা যাচ্ছে দার্জিলিং এবং কালিম্পং জেলায় সারাদিনই মেঘলা আবহাওয়া বজায় থাকতে পারে। মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং রাস্তা পিছিল হয়ে যেতে পারে। তাই ভ্রমণকারীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যেতে পারে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়ও আবহাওয়ার অস্থির থাকতে পারে। দুপুরের পর থেকে আকাশের মেঘ জমে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজকের দিনে উপকূলবর্তী এলাকাগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। সমুদ্র সংলগ্ন অঞ্চলে বাতাসের গতি কিছুটা বেশি থাকতে পারে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ খবর জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দিনের তাপমাত্রা খুব বেশি পরিবর্তন না হলেও আর্দ্রতার কারণে গরমের অনুভূতি বেশি থাকতে পারে। যারা দীর্ঘ সময় বাইরে কাজ করেন তাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া, খোলা মাঠে দাঁড়িয়ে থাকা কিংবা জলাশয়ের ধারে অবস্থান করা বিপজ্জনক হতে পারে। বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত। আগামী কয়েক ঘন্টায় রাজ্যের আবহাওয়া আরও সক্রিয় হয়ে উঠতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির কার্যকলাপ অব্যাহত থাকতে পারে। ফলে আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। সামগ্রিকভাবে বলা যায়, আজ ২৬শে জুন পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া থাকবে পরিবর্তনশীল। দিনের প্রথম ভাগে গরম ও আর্দ্র বেশি থাকলেও বিকেল ও সন্ধ্যার দিকে অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ ২৬শে জুনের বিস্তারিত আবহাওয়ার সংবাদ। আবহাওয়ার আরও নতুন আপডেট নিয়ে আমরা হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।